গাইবান্ধা জেলা জুড়ে নিয়মিত সফর হিসেবে গতকাল 8ই আগস্ট শনিবার বিকাল 5 ঘটিকার সময় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তারই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলার লালচামার বাজারে একটি পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ইউনিয়নের প্রায় শত শত বিএনপির নেতাকর্মীরা প্রথমে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সুন্দরগঞ্জ উপজেলার ইউনো ইফাত জাহান তুলিসহ উপজেলা পুলিশ প্রশাসন। এছাড়াও উক্ত পথসভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার পাউবের কর্মকর্তা শরীফুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তারা। পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভুট্টু। পথসভায় মন্ত্রী জানান, বিএনপি সরকারের ভিশন এবং মিশন অনুযায়ী গাইবান্ধার সকল উপজেলায় উন্নয়নের ধারা ও সরকারের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও তিনি জানান, অত্র অঞ্চলটি বন্যা ও নদী ভাঙ্গন প্রবণ এলাকা। এখানকার মানুষ খুবই অসহায় এবং নিপীড়িত। নদী ভাঙ্গন রোধকল্পে সরকারের জরুরি পদক্ষেপ অব্যাহত থাকবে। তিনি আরো জানান, বিগত সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে অন্যায় ও জুলুম করা হয়েছিল তার শক্ত হাতে প্রতিহত করার আহ্বানও জানান মন্ত্রী। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমান বিএনপি সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কাজেই 2024-কে মনে রাখেন, 24-এর পূর্বে কি ছিল? আপনি বিএনপি করেন, আপনি জামাত ইসলাম করেন, ঠিক মতো ঘুমাতে পারেন নাই, বাজারঘাট করতে পারেন না। সবচেয়ে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দক্ষিণ প্লাজায় সংসদে যোগাযোগ করেছিলেন, আমরা সরকার গঠন করলে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভুট্টু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন 15 নং কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম সরকার। পরিশেষে সরকারের পাশে থেকে জেলার উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের শক্তভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পথসভায় জানানো হয়, সুন্দরগঞ্জ সহ জেলার বিভিন্ন অঞ্চলে 5টি বাঁধ করার পরিকল্পনা আছে সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, ইনশাআল্লাহ বর্ষার পরে আমি আবার ফুলছড়িতে গোয়েন আমাদের কর্মসূচি গোয়েন যে 5টা আমাদের এখানে বাঁধ হবে সেগুলো আমরা দেখতে আনবো। এর পাশাপাশি মসজিদের ইমাম মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত এবং কৃষক ও ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কথা উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকার বদ্ধপরিকর বলে পথসভা ও সমাবেশে জানান মন্ত্রী। তিনি বলেন, এই মুহূর্তে যে বিষয়টি খুবই প্রাধান্য পাচ্ছে সেটি হলো ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড বিষয়ক আলোচনায় উঠে আসলে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার শতভাগ সাফল্যের সাথে তাদের নির্বাচনী ইশতেহার মোতাবেক তা বাস্তবায়ন করবে। আমাদের কথা একটাই, আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি। এছাড়াও সমাবেশে দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সজাগ থেকে দলীয় নেতাকর্মী সহ স্থানীয় জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপশাসনে মুখ থুবড়ে পড়া বাংলাদেশ অতি শীঘ্রই ঘুরে দাঁড়াবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, সবাইকে রাজনীতির পাশাপাশি ব্যবসায়িক মনোভাব প্রবণতা বৃদ্ধি করতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে ব্যবসার নামে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, সেই ধরনের ব্যবসা করা যাবে না। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলো দ্রুত গতিতে বাস্তবায়নে সরকারের সদিচ্ছা ও মহাপরিকল্পনা রয়েছে। কুড়িগ্রাম, চিলমারি, রৌমারী, সাহাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা সদর এবং সুন্দরগঞ্জ উপজেলায় পরিদর্শন করে তিনি বলেন, সবাইকে দলমত নির্বিশেষে একসাথে প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে বাস্তবায়ন করা হবে। তিনি নেতাকর্মীদের সুসংগঠিত ও যুগোপযোগী করার পাশাপাশি ব্যবসায়িক চিন্তা করে হালাল রুজি অর্জনের কথাও জানান মন্ত্রী। প্রতিমন্ত্রী দীপ্ত কণ্ঠে সৎ পথে জীবনযাপনের জন্য দলীয় নেতাকর্মীদের পরামর্শ দেন। বাস্তবায়ন করতে হবে।